হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে 4 আগস্ট রবিবার আর এখন বাজে সকাল 8টা। ছুটির দিন বলে একটু বেলায় উঠেছি। উঠে আগে চাটা বসিয়ে দিচ্ছি আর অনেকটা বাসনপত্র আছে, কালকে মাজা ঘষা হয়নি। প্রত্যেক দিন তো আর শরীরের ইচ্ছে শক্তি কিছুই থাকে না। চলো আগে চাটা বসাই, ওদিকে চা হতে হতে আমার কিন্তু বাসন মাজা হয়ে যাবে। আর এই দেখো এই পুরনো ঝিকটা, মানে এমন অবস্থা খারাপ হয়ে গেছিলো, তোমরা দেখে বুঝতে পারছো কি পারছো জানি না। নতুন ঝিক লাগিয়েছি, নড়ছে, যদি একবার পড়ে যায় বলো না তাহলে কি অবস্থা হবে আমার তার নেই ঠিক। আরে এই দেখো এদিকে চাটা ছেঁকে নিয়ে ওদিকে বাসনপত্র মেজে চা খেয়ে আবার চলে এসেছি রান্নাঘরে। ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে মাছটা ভাজা করে নিচ্ছি। আর আজকে একটু চাপ আছে, অনেকগুলো সাবান কাচা, সারা সপ্তাহ সাবান, 4টে লোকের বিছানা চাদর থেকে শুরু করে পায়ের মোজা পর্যন্ত, কম তো নয়। কী আর করা যাবে বলো। চলো এদিকে মাছ ভেজে মাছের ঝোল করবো, একটু উচ্ছে আলু ভাতে দেবো, তোমাদের দাদার ডালিয়া আলু চচ্চড়ি, মানে এইটুকু রান্না করে আজকে স্টপ করে দেবো। কারণ সাবানটা আজকে কেচে তুলতেই হবে, বুঝলে তো বন্ধুরা। আর এদিকে দেখো বাসনপত্র মোটামুটি সমস্তটা মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি। চলো তাহলে কাজকর্মগুলো সারি, তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো। মাছ ভাজা কিন্তু কমপ্লিট, এবার আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এই দেখো পেঁয়াজ আদা রসুন দিয়ে করতে হবে, কারণ অন্য কিছু দিয়ে করলে বড় ছেলে আবার খাবে না। আর বাড়িতে যেন মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড়, জানো বড় সংসার হলে যা হয়, ও খাবে না, ও এই খাবে না, চিন্তা করে না যে রান্না করে তার কী অবস্থা হয়। যে যে নিজের মনের মতো কাজকর্ম করে যায়, মানে মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড় হয়ে যায় জানো বাড়িতে। ওদিকে মানে ভাতটা একটু শক্ত ছিল বলে আরেকবার বসিয়ে দিয়েছিলাম জানো তো। আর এদিকে দেখো আলু চচ্চড়ি করবো, কুকারটা বসিয়ে দিয়েছি। তোমাদের আগেও বলি গ্যাস আমি 1 মিনিটও ফাঁকা রাখি না, যতক্ষণ সম্ভব আমি কিন্তু গ্যাসে রান্নাবান্নাটা করে নিই। তাহলে চলো এখানে ভালো করে মশলা কষিয়ে নিই, যখন তেল ছেড়ে যাবে তখন একটু জলটা দিয়ে দেবো। আর এদিকে দেখো আলু চচ্চড়িরও মানে তেল দিয়ে দিলাম। আর লোক বেশি থাকলে জানো তো বন্ধুরা কাজটাও হয়ে যায় মানুষের বেশি। আর এই দেখো একদম 5 ফোড়ন মানে সব কিছু নামিয়ে নিচ্ছি। এক সময় না ভালো লাগে না, মনে হয় কেউ যদি দুটো আলু সেদ্ধ ভাত করে দেয় খায়, কিন্তু ওই সব চিন্তা ভাবনা করলে হবে। ওদিকে ঝোলটা বসিয়ে দিয়েছি মাছের, আবার চায়ের অর্ডার এলো, মানে মাথা খারাপ হয়ে যাবে। কড়া ধরার কেউ নেই আর কাজ হয়ে যায় বেশি। এদিকে আমি কিন্তু মুড়ি নিয়ে দিচ্ছি টিফিনে সবার, আজ আর ভাতের ঝামেলা করব না। আর আমার যে কখন খাওয়া দাওয়া কপালে জুটবে আমি নিজেও জানি না। চলো এখানে দু বাবার আর ছোটো ছেলের টিফিনটা দিয়ে দিচ্ছি, বড় ছেলে ঘুমোচ্ছে, ও যখন উঠবে ওর টিফিনটাও দিয়ে দেবো। চলো তাহলে। আর এখানে মুড়িটা একটু মনে হলো নিচের বাবার বেশি হয়ে গেছে, ওই জন্য আর একটু তুলে দিলাম। আর একবারে যদি সবাইকে জল খাবার কি দুপুরের খাবার কি রাত্রিরের খাবার দেওয়া হয় সুবিধা হয়, কিন্তু সবাই তো আর একসঙ্গে খাওয়া দাওয়া করে না। এদিকে টিফিন দেওয়া কিন্তু আমার হয়ে গেল কমপ্লিট, আর ওদিকে রান্নাঘরও ধোয়া মোছা হয়ে গেছে কমপ্লিট। আর এদিকে চলে এসেছি, দেখো কত পরিমাণে জামা কাপড় পরেছে, মানে দু ছেলেরই জামা কাপড়টা বেশি, স্কুলে পড়ে, প্রত্যেক দিন একটা করে শার্ট পরা, ডেলি কাচা আমার পক্ষে এত কাজ করে সত্যি কথা বলতে সম্ভব হয়ে ওঠে না। ওই রেখে দেওয়া একটা বালতিতে, আর সপ্তাহে একদিন করে মেশিন চালিয়ে ফেলে দিই। ছোটো বাবুটার কাণ্ড কারখানা দেখো, আমার সঙ্গে কিন্তু ও একদম সাবানগুলো দিচ্ছে, মানে যখন এডিট করছে এত পরিমাণে আমার হাসি পাচ্ছে চিন্তা করতে পারবে না। মানে বাচ্চা মানুষ তো আমাকে পেছন পেছন সেই লেজ যাকে বলে লেজের মতো ঘুরছে। এদিকে কাচাকুচি হয়ে গেছে কমপ্লিট। চলো জামা কাপড়গুলো আমি মেলে দিই। আর দেখে বুঝতে পারছো কি অনেকগুলোই জামা কাপড় আছে। মেশিনে কাচলে কী বলো তো, সপ্তাহে একদিন কেচে নিলাম, একটু কষ্টটাও কম হয়, আর একবার কারেন্টেই সবগুলো কাচা হয়ে গেল, এটাই যা সুবিধে। আর এত কাজের মাঝখানে না ওই ডেলি সাবান কাচা 1 বালতি করে আমি আর পেরে উঠছি না জানো তো বন্ধুরা, আমারও তো শরীর বলো না। চলো তাহলে মেলে দিই, মানে মেললে আধ ঘন্টাও লাগবে না, শুকিয়ে যাবে, কিন্তু একার হাতে করি বলে একটু কষ্ট হয়ে যায়। আর বাবুদের শার্টগুলো চলো মেলে দিই, সারা সপ্তাহ আবার পরবে দুজনে। আর এই দেখো মানে মেলে মেলে যেন সেই
প্রাণটা আমার বেরিয়ে যাচ্ছে জানো। আর এই দেখো অনেকগুলো জাম, বললাম না ছোটো বাবুটা সবসময় পায়ে পায়ে ঘুরঘুর করে, দেখছো? মানে ছোট ছেলে পুলে থাকলে, ছেলে হোক বা মেয়ে হোক, মায়ের একদম যাকে বলে ন্যাওটা হয়ে যায়, বলো বন্ধুরা। আর দেখো না দুষ্টু বুড়োর কাজ, ক্লিপগুলো সব খুলে না, সত্যি কথা বলতে অনেক সাহায্যও করে। মানে মা কিসে ভালো থাকবে, মায়ের যদি একটু কাজ কম হয়, এইটুকু বয়স তো কী আছে বলো না। মানে সন্তান কি জিনিস, সন্তানের মা না হলে বোঝা যায় না, বলো বন্ধুরা। চলো তাহলে চাদরগুলো মিলিয়ে, দুটো ঘরের চাদর তো, তারপর ধরো আমার আবার একটু বাতিক আছে, একটুখানি হালকা বৃষ্টি হলে গায়ে চাপা দেওয়া, ওই জন্য 3-4খানা চাদর হয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 5:30। এই যে চা খেতে হবে। সন্ধেবেলা আর বাসনপত্র পড়ে আছে, সন্ধেবেলা না ভুল বললাম, সকালে যে দুপুরে খাওয়া দাওয়ার পরে যে বাসনগুলো সেগুলো পড়ে আছে। সবসময় তো ইচ্ছে করে না, রেখে দিলাম। আজ যেহেতু রবিবার, ওর কাকাও বাড়িতে, বড়টা ছিল, অনেকগুলো বাসন পড়ে গেছে। এবার বাসনগুলো ঘষে মেজে পরিষ্কার করে নিতে হবে, অনেকগুলোই পড়েছে জানো তো। সেই জলখাবার খাওয়ার পর থেকে আর ঘষা মাজা হয়নি। আর যেহেতু লোক বেশি, সেহেতু বাসনপত্র বেশি, মানে এত বাসনপত্র পরে এক এক সময় ভাবি যদি কাজের লোক হতো তাহলে কি এত বাসন মাজতো। চলো এদিকে চাটা ফুটে গেছে, চাটা ছেঁকে নিই। আমাদের এখানে তো কী বলো তো বন্ধুরা, গুনে গুনে বাসন, আমরা ধরো 7খানা লোক, তোমাদের টিফিনের দুবেলার বাসন তো মাজবেই না, টিফিনের বাসনগুলো নিজেদের ঘষা মাজা করে নিতে হবে, ওই দুবেলার খাওয়ার। এ ধরো 7টা লোক, আমরা 7টা থালা, 4টে বাটি, 2টো গ্লাস, একটা হাঁড়ি, একটা কড়া, আর কুকার হলে একবেলা, তাহলে আমার লাভ কী বলো। আর ওই জন্য আমি রাগ করেই কাজের লোক রাখি না। আমার শাশুড়ি যখন বেঁচে ছিল, বা আমার যখন নতুন বিয়ে হয়ে এসেছিলাম, তখন কিন্তু কাজের লোক ছিল, কিন্তু কাজের লোকেদের এত অত্যাচার। আর এখন কি বলো তো, সব জায়গায় ফ্ল্যাট হয়ে গেছে, লোকজনও কম। আমার যেমন লোকজন বেশি, ধরো এখন তো হচ্ছে স্বামী স্ত্রী, একটা বাচ্চা, 3টে লোক, সেখানে কাজকর্মও কম হবে, বাসনও কম পড়ে, ওদের পুষিয়ে যায়। কিন্তু আমাদের গৃহস্থ বাড়িতে লোক বেশি, আমাদের কি পোষাবে? যতদিন শরীর চলে আমার ইচ্ছে আমি সমস্ত কাজকর্মগুলো করে যাব, তারপর শরীরের ওপর তো আর কারোর হাত নেই, যখন শরীর ছেড়ে দেবে তখন আলাদা ব্যাপার। চলো তাহলে কথা বলতে বলতে এখানে পেঁপে আলুর দম বসিয়ে দিচ্ছি। তোমরা বলতে পারো দম মানে হচ্ছে পেঁয়াজ আদা রসুন ঘি গরম মশলা দিয়ে খেতে ভালোই লাগে, রোজ রোজ তো একই খাবার ভালো লাগে না মানুষের। আর এদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর চলো আর রুটি করে নেবো, ডালিয়া হবে, মানে রাত্রেও শান্তি নেই জানো তো। ওদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি কুকারে, এক্ষুনি হয়ে যাবে, 2টো সিটি দেবে। এদিকে আটাটা মেখে নিচ্ছি, কটা রুটি করে নেবো, বেশি হবে না, 13-14টা রুটি হবে, কারণ এখনকার দিনে তো আর কেউ খায় না, সবাই হচ্ছে হেলথ কনসিয়াস, ওই জন্য লোকে গুনে গুনে রুটি খায়। একটু বাচ্চাদের খাওয়া দাওয়ার ওপরেই আমরা জোর দিই, কিন্তু যারা ধরো আমরা অ্যাডাল্ট মানুষ, তারা খুব বুঝে শুনে বা মেপে খাবার খায়, দিনকাল এমন হয়ে গেছে। তাহলে বন্ধুরা চলো আগে আমি লেচিটা কেটে নিই, তারপর কথা হচ্ছে। আর এই দেখো এবার আমি কিন্তু রুটিটা করে নিচ্ছি, এক্ষুনি রুটি করা কমপ্লিট হয়ে যাবে। 13খানা রুটি হয়েছে আজকে, এই রুটি যথেষ্ট। চলো আর তোমাদের দাদার ডালিয়াটা করলে মোটামুটি আজকে সমস্ত কাজকর্ম হয়ে যাবে কমপ্লিট। তাহলে রুটিটা আগে করে নিই চলো। আর রুটি করতে খারাপ লাগে না জানো তো, মজাই লাগে, এই বেলো স্যাকো, মানে যে কাজকে দেখবে, যে কোনো জিনিসকে যত ভালোবাসবে সেই কাজ করতে তো কষ্ট মনে হয় না। আমাকে অনেকে বলে যে যখন শরীর চলবে না তো তরকারি করে ভাত করে নেবে, কিন্তু না, রুটি করতে খারাপ লাগে না, তরকারির থেকে তো আমার রুটি করতেই বেশি ভালো লাগে। তাহলে চলো রুটিটা করে নিই, আর ডালিয়াটা লাস্টে বসিয়ে দেবো। তাহলে বন্ধুরা আজকে একটা বড় মানে সারাদিনের ব্লগ তোমাদের কাছে শেয়ার করলাম সানডের, কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকের ব্লগটা এই পর্যন্ত, আর আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে।